ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা শুরুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তিনি। 19 জুন রাতে হোয়াইট হাউস জানিয়েছে ইরানের বিষয়ে 2 সপ্তাহের মধ্যে কঠোর সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট। তার এই কথার পর যেন মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান নিয়ে সিদ্ধান্ত 2 সপ্তাহের মধ্যে। তার এমন ঘোষণার পর শুরু হয়েছে নতুন জল্পনা। এদিকে চীন রাশিয়াও নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। উত্তর কোরিয়াও পরীক্ষা করছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যা ট্রাম্প ও ইসরায়েলের জন্য বড় ধরনের সংকেত বলেও মনে করছেন বিশ্লেষকরা। তবে ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে হঠাৎ করে ট্রাম্পের এমন ঘোষণা কি শুধুই রাজনৈতিক, নাকি এর পেছনে আছে সামরিক হস্তক্ষেপের ছক? বিশ্লেষকরা বলছেন ট্রাম্প নিজের অবস্থান জানান দিতে মধ্যপ্রাচ্য নিয়ে কার্ড খেলায় মেতেছেন, কিন্তু এই কার্ড খেলতে গিয়ে তিনি কি নতুন করে আগুন জ্বালিয়ে দিচ্ছেন? এর আগে ইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদনের খবর সামনে আনে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস ও ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার বরাতে সিবিএস জানায়, ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছেন ট্রাম্প। তবে ইরান নিজেদের পারমাণবিক প্রকল্পগুলো বন্ধে রাজি হবে এমন আশায় এখনও হামলা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। চলমান সংঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে যুক্তরাষ্ট্রকে পাশে চান তা আগে থেকে বলে আসছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে ওয়াশিংটন। গতকাল পর্যন্ত মার্কিন একটি বিমানবাহী রণতরী সহ কয়েকটি যুদ্ধ জাহাজ আরব সাগরে অবস্থান করছিল। আরেকটি রণতরী মধ্যপ্রাচ্যে যাচ্ছে। বেশ কিছু সামরিক উড়োজাহাজও ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের পথে রয়েছে এমন খবর জানিয়েছে বিশ্ব গণমাধ্যমগুলো। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোয় তেহরান হামলা শুরু করতে পারে বলে মনে করেন মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ট্রিটা পার্সি। তবে আগামী 2 সপ্তাহের মধ্যে কি হয় তা জানে না কেউ, কিন্তু এটুকু নিশ্চিত বিশ্ব আবারও শ্বাসরুদ্ধকর অপেক্ষায়। মোর্শেদ আলম, সময়ের আলো।